খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বেলের আইসক্রিম বানানোর জন্য দেখো গাছে দেখো কত বেল। আমাদের গাছে প্রতি বছর প্রচুর বেল হয়, তো এখানে অনেকগুলো বেল হয়েছে। তো তার মধ্যে দেখে আমি একটা পাকা বেল পেড়ে নেব। তো এখান থেকে আমি একটা পাকা বেল পেড়েছি, তো দেখতেই পাচ্ছি একটা কত বড় বেল পেড়েছি। এই বেলটাকে এরপর আমি এটাকে ভেঙে নেব। এভাবে ভেঙে নিয়ে এর ভেতরে যে শাঁস বা আঁতি বলে যেটা আমরা বের করে নেব জল দিয়ে। তো এটা দেখো ভেঙেছি, এটা কিন্তু খুব সুন্দর পেকেছে গাছ পাকা বেল। আর এটা আমি এইভাবে করে এর ভেতরের আঁতিগুলো আমি বের করে নেব। সব বাচ্চারা বসে আছে বেলের আইসক্রিম খাওয়ার জন্য। তো দেখো আমি এর ভেতরে যে আঁতিগুলো বলি আমরা, সেগুলো আমি বের করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আমি এর ভেতরে যে বিচাগুলো ছিল সেগুলো কিন্তু আমি বের করে দিয়েছি। আর এতে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি দিচ্ছি, আর চিনিটা দিয়ে এইভাবে মিশিয়ে নেব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার কাছে যেহেতু এখানে বেলে মানে আইসক্রিম বানানোর জন্য যে কন্টেনার বা স্ক্যান হয় যেগুলো কিন্তু আমার কাছে নেই, তো আমি এখানে কাপ নিয়েছি। আর এখানে দেখো আইসক্রিমের যে আমরা যে স্টিকারগুলো দেই, এটা কিন্তু আমি গাছ কেটেছি। যেগুলো আমরা শুকনো করে ব্যবহার করি সেগুলো আমি কাঁচা কেটেছি, কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর পুরো এই কাপের মধ্যে আমি দিয়ে দেবো, এক এক করে পুরো কাপে দিয়ে দেবো। এরকম কিন্তু আইসক্রিম কিন্তু আমরা বাড়িতে বানিয়ে একটু বেশি করে বানিয়ে বাচ্চা বুড়ো সবাই খেতে পারবো। তো এক এক করে আমি কাপের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যে কেটে রেখেছিলাম গাছের এগুলো সেগুলো দিয়ে দিলাম। তো এক এক করে পুরো দিয়ে দেবো। আর এরপর আমি এটাকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে অবশ্যই। তো এটা পুরো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এতে কিন্তু দেখতে পেলে যে কত কম টাইমে বা বাড়িতে বসে কত সহজে আমরা আইসক্রিম বানাতে পারবো। তো আমি 5 ঘন্টা মতো রেখেছিলাম। তো 5 ঘন্টা পর আমি বের করেছি। এরপর কাঁচি দিয়ে সাইডে কেটে নিয়েছি। এরপর দেখো বাচ্চাদের দিয়েছি, তো বাচ্চারা খাচ্ছে খুব আনন্দ করে। আর খুব সুন্দর কিন্তু আমার আইসক্রিমও হয়ে গেছে।